দয়াময় আল্লাহ তোমার খন জিনিস শানে দূরে ঠেলি দিল, খন জিনিস শানে তোমার দুকা দিল। এমন দয়াময় রব আল্লাহ দূরে যাবে উল্লাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, যেই রবে দয়া করে তোমার বানাইয়ে, ফাসাওয়াকা, এমন ভাবে তোমার বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে, দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া। এমন দয়াময় রবতুন খন জিনিস শানে তোমার দুকা দি কি তোমার দূরে ঠেলি দিল, এন সুন্দর করে বানাই। তো অনেককে মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াশ একটা যাম লইয়ে করিব না, হ্যাঁ নিজে ওয়াশ একটা চাইও না, সদিন ওয়াশ শুনন আর সদিন শন, হয়তো ওয়াশ খ্যাং করে চাইবে দে ভিডিও নয় আইনাত যাইরে চাইবে। এই যে আর শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অনেক জন চাই ইয়ের মধ্যে না বিয়ারিং দিয়ে মান ইয়ান যদি কে দর হইলে গরাস খ্যাং করে মারিবে না, কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নেই কিয়া বাতর গরাজ মারিবে শুধু আতিককে যদি একটা চুল খাওয়ার হইলে দুগ্ন ভাইব। আবার সব সিয়ারান বইতে খ্যান সুন্দর করি ফলে ইন্দি মাথার সমস্যা নেই চাই বিলে ই কিয়ালাই বেকুশা হনা কিছু ফললে আগতি ডাইরেক্ট ব্রেইনে তাগাত নয়। আবার সমস্যা নেই চাই রে ইয়ের মধ্যে একখান ডানো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই এর মগজ যাতে করি খনিকে আঘাত করলে সরাসরি মগজত নয় যান আগতি সমস্যানের পার্টিশন, ইয়ার পরে চামড়ার পার্টিশন, ইয়ার পরে স্টিলের পার্টিশন। ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবী তার কে ভাবতে না। আবার চোখ জুম দিয়ে সাংম দি চোখর ডাল দি করি নাকত দুই নিচে দি করি গাল কেল্লা দিয়ে দে, হয়তো চক্ষুম যদি এরে ডুয়াত হয় নাক যদি ফিডত হয় এক গরাজ পাততে বেশি সদি কষ্ট হইব। এটা হন খেড়া তেড়া আছে নি চাই বললা গরাসি বেদরি ডুয়ারে দেখা করি। আবার বাসনেক খুশবো ইয়া নল্লা বলে ফিসু দিল যে না করে ফোঁয়া ভরিব ইয়ার পর এক গরাজ বাদ বাচ্চা দেখা যেত মজ যাইব খামাক কেন করি না ভারি তা আল্লাহ ইয়া হত বন্ধ দেখি ইন এক কেন তুই ন হস হনদি হই না ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা চেষ্টা করে দিও উচার নাম গুলগুল্লে দিলে কি আড়ি না পারিবে গোসা দূরতা ভরিব একা চেষ্টা করে দিও আড়িতে পারিবেন হইনি। হন সারা এত সুন্দর আকৃতি ই বানাই দহন এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্ধা আই যদি এর নুয়াশিলি দে তুন এক ফুড়া না পাক পানির তুন আই এত সুন্দর আকৃতি যদি বানাইতে কি দয় তুই মারা যাওয়ার পরে তোরা বাড়াই লালন তোরা বাড়াই নতুন সূত্র বানাই না কিন্তু মানুষ বলে মারা যাবে সেটি ফলর হদ দে ফুটিকে আয় মরি গেল আর ফুরি গেলে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাসত বাই দিবি আরেক আরদ্দ সাগরত ফেলাই দিবি কিল্লাই আর যেন আল্লাহ ধরে নেবারে কি আর দুনিয়া বেশি না হল মানে গীত আল্লাহ যেন ধরে নেবার আচ্ছা নহন সাহেব বাতাসত নয় সাগরত নয় জেডে দিব তো আল্লাহ তুমি হন বিয়ে না যেতে বলে মানুষের সবকিছু ব্যাগিন একত্রিত করি পুনরায় আবার যেতে পারে সৃষ্টি করি আল্লাহ যেতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই একা করলি ও আল্লাহ ডরাই না অন রাজাবর ডরে সত্যিকার অর্থে বন্দায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্দায় বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন সুবহানাল্লাহ। এত লাই বেঈমান কাফের হলো হদ দে আইযা কুন্না তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান
আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ। বেঈমান কাফের হলহদ আইযা কুন্না তুরাবা আরাজাত মারাজনর পরে মেডিয়ে যাইমই আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্রা আবার বানাইতে পারিবনে। কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও, তোরা শুধু মাড়িও বেদ নয়, ইয়াত তুনো দর যদি জিনিস যোগই ফাত্তর যোগই লুয় যোগই অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই যোগই হয়। আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। এবার তারা হইবে আর এখন পুনরায় জীবন দান করিব। অনবী তারার হইবে কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তোমারে পুনরায় নতুন সূত্র আবার সৃষ্টি করিব। তখনে জিবে নুয়াসিলা দে এতুন একেবারে নুয়াসিলা দে এতুন প্রথমবার জিবাই তোমার সৃষ্টি করি গিয়ে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুদ, মানবুদে মুতাকাজা মানবুদ, লুৎফে তুনা গুফতায়ে মামি শুনত, আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই, আই খুদা করবা শাওম এহসান बर एहसान कर दाई, आई खुदा कुर्बा शवम एहसान बर एहसान कर दाई। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী এই দিন দিন নয়, আসল দিন হইতে পরকালের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন হইতে পরকালের জীবন। এই জীবন ইয়ান হইতে ক্ষণস্থায়ী, আসল জীবন পরকাল হইতে চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে শেষও আছে, পরকালের জীবন জিয়ান ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই। এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমানুল্লাহ বাধ্যতামূলক। পরকালের জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক, ইয়ানো ঈমান পরিপূর্ণ হইবল্লাহ বাধ্যতামূলক। কালাম ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ও শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন 12 8 নং ওয়ার্ড হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা ও ইসাল সওয়াব মাহফিল পবিত্র এশার নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি গলে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলত আই উপস্থিত হওয়ার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম বয়ান করবি সামনে গরিব বিশেষ করে আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা কক্সবাজার জেলাধীন সকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব আল হাজ হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়া মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ মুসলিম জননেতা জনাব আল হাজ শাহজাহান চৌধুরী উপস্থিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান আমরা সামনে পেশ করি। আজ আমরা সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবার 19 নং আয়াত পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করণ বা মসজিদ আবাদ করণ ফাঁসকান গুণাবলী লিহির আলোচনা করি।
মসজিদ নির্মাণ আবাদ করিবলাই 5 গুণে গুণান্বিত হওয়া হবে। 1 নম্বর ঈদে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস থাকবে। 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বর হক আদায় করি নামাজ পড়া। 4 নম্বর আল্লাহ প্রদত্ত সম্পদের হিসাব করি যাকাত আদায় করা। 5 নম্বর আল্লাহর হাজ করতে যাই, দ্বীনের হাজ করতে যাই আল্লাহ বাদে পৃথিবী তার কেয়ারে বয় না করো। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে দিয়েন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আর মসজিদ সমূহ, আল্লাহর মসজিদ মানে যেহেতু পৃথিবীর যত মসজিদ আছে বেগিন বাইতুল্লাহর শাখা, আর বাইতুল্লাহ জিয়ান আছে ইয়ানে সমগ্র পৃথিবীর সর্বপ্রথম গড়ে দিল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কা শরীফত এই খালা গেলাপ দিয়ে জাফারে কেদে গড় বাইতুল্লাহ শরীফ ইয়ানে পৃথিবীর সর্বপ্রথম গড়। ইয়ান সর্বপ্রথম বানাইতে ফেরেশতার পরে আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে কওমা আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খুসাই ইবার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করে। এরপরে যাই কবিলাই বনু জুরহম হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশজের এই কবিলাই বনু জুরহামের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করলেন। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবার মাধ্যমে এই বর্তমান ইবার 10 বার আল্লাহর ঘর ইয়ান 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে ইবইদা হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা। ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ান মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না, এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেউ প্রতিপন্ন মানুষত্বন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই। আজিয়ার তারিখত্বন হনে গিয়ে আল্লাহর ঘর আর নির্মাণ করি তাইতে নয় দূরতে কিয়ামত পর্যন্ত। তাইও তখন সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত ওই, বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার এই উলামায়ে কেরামর ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনে গিয়ে সংস্কারের নামে আল্লাহর ঘর ইয়ানোর মধ্যে আর হনে গিয়ে রাত দিতে না। হ্যাঁ এনে বাদ দিয়ে রং বিরং বদলা তদলা জিন আছে ইন ফারিলুদে আর নির্মাণ করানোর সুযোগ আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তাহিম। এই ইয়ানে কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করি বললাই 1 নম্বর গুণ ইয়ে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যারা তুল ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে। ইয়ত আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হয়ে নবীর প্রতি বিশ্বাসের কথা না হয়। জনগণ চাই ঈমান পরিপূর্ণ বললাই শুধু আল্লাহরে বিশ্বাস করি নবীরে বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হইব না।
ও মাথা ন হইব না খনিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে ঈমান পরিপূর্ণ হইব না নয় কিন্তু ইয়ত কোরআনের আয়াতিতে কইরে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রাসূলের প্রতি বিশ্বাসের কথা না হয় হারাম কি দুইয়ের হারাম এক নম্বর হারাম হইছে পরবর্তী জিন গুনাহবলি আল্লাহ কই যেমন নামাজ পড়ন যাকাত আদায় করন আচ্ছা নামাজ পড়ন যাকাত আদায় করন আল্লাহর প্রতি ঈমান রাখন ইন মানুষ হলে শিখিব হাত তো জানিব হাত এতাল্লাই আল্লাহর প্রতি ঈমান নামাজ আদায় করন যাকাত আদায় করন পরকাল বিশ্বাস করন ই বেগিন শিক্ষা দিবতে নবীয়ে এতাল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনন মানে নবীর প্রতিও ঈমান আনন নবীর প্রতিও ঈমান আনন আরেক কারণে এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করে দে তোমরা কি জানো আতাদরুন তোমরা কি জানো মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ একক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ কি শুধু আল্লাহর উপর ঈমান আনন ইয়ানোর অর্থ কি ইয়ানোর মতলব কি মানে কি তোমরা জানো না ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু সাহাবায়ে কেরাম হলো হদা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে তখন আল্লাহর নবী উত্তর দেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখন ইয়ানোর অর্থ ইয়ে আল্লাহর উলুহিয়তের সাক্ষী দেন সাথে সাথে আমি নবীর নবুয়ত রাসূলের রিসালাতের সাক্ষী দেন তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর কথা হই মানি নবীর প্রতি বিশ্বাসের কথা ভিতরে আছে তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবেন সর্বপ্রথম গুণইয়ে দে ইমানদার হওয়া করিব মানসিক তুম ঈমানের মধ্যে পাক্কা হওয়া করিব ইমানদার হলেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে কেয়া বেঈমান কাফের যারা আছে ইতারা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তার আল্লাহ সম্পর্ক নাই মসজিদ আল্লাহ সম্পর্ক হইয়ে দে ইমানদার আল্লাহ এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তোমরা যদি হনজ্ঞ মানুষের ঘন ঘন মসজিদে আসা যাওয়া করতে দেখিও দেয় তাহলে তোমরা প্রত্যেকেই ইবার ঈমানের সাক্ষী দিও ইবার যে ঈমানদার ইয়ান আল্লাহ বলে সাক্ষী দিও মসজিদ আল্লাহ ঈমানদার আল্লাহ গভীর সম্পর্ক আরেক হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ 7 প্রকারের মানুষের আরশ আজিমের নিচে ছায়া দান করিব এত এক নম্বর ইমামুন আদিল ন্যায় পরায়ণ বাদশা এই গন্তে গন্তে যাই আরেক প্রকারের মধ্যে যাই হদ দে ওই ব্যক্তিরও আরশ আজিমের নিচে ছায়া দিব কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যেই মানুষের অন্তর্গান মসজিদ আল্লাহ লটকাইয়া তাহে টানা তাহে তাহলে বুঝা যাচ্ছে ইমানদার আল্লাহ মসজিদ আল্লাহ ইমানি সম্পর্ক আত্মার সম্পর্ক আধ্যাত্মিকতার সম্পর্ক শুধু বাড়িঘর ব্যবসা বাণিজ্য ইন লজেন মানুষ ব্যস্ততা হে ইয়ার কোনো বেশি চিন্তা বেশি ফিকির বেশি সংস্কার বেশি সুন্দর বেশি ভরপুর বেশি আসা যাওয়া তাহাজুরি হতে আল্লাহর ঘরে মসজিদ আল্লাহ কিয়া মসজিদ আল্লাহ জিবাল্লাহ বেশি সম্পর্ক ইবার ঈমানের সাক্ষী দিবেল্লাহ আল্লাহর পয়গম্বরের হাদিসে ঘোষণা দিয়েছে আল্লাহ যারা আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক ইতারা ঈমানদার দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত উম্মতরা সাক্ষী দিবেল্লাহ অর্ডার দিয়ে আল্লাহ প্রত্যেকই নিজের ঈমানদার দিয়ান পরিচয় দিয়া যাবে পরিচয় পাইব যে হতে আল্লাহ মসজিদ আল্লাহ সম্পর্ক তাহলে আল্লাহ আরা বেগুনরে মসজিদ আল্লাহ সম্পর্ক রাই ঈমানের পুখতা পাকা করিবেন মজবুত করিবেন শক্তিশালী করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন এক নম্বর গুণই দিয়েন দুই নম্বর ইয়ে ওয়াল ইয়াউমিল আখির পরকালের দিবসের প্রতি বিশ্বাস যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিব তারার দ্বিতীয় নম্বর গুণই ইয়ে তারা তো পরকালের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাসের অর্থ ইয়ে এই দুনিয়া ইয়ান আসল স্থান নয় এই জীবন ইয়ান আসল জীবন নয় আসল জীবন ইয়ে পরকালের জীবন আর আসিদে সাময়িক অস্থায়ী কিছু সময় আবার যেই মই
এই আসা যাওয়ার মধ্যবর্তী সামান্য যে হায়াত আল্লাহ দিয়ে ইয়ান ইদে ক্ষণস্থায়ী হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত নিঃশ্বাস আটকে গিয়ে শেষ। মানুষের হায়াত মানে কি হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত অজ্ঞ নিঃশ্বাস যদি বাজি জায়গায় আটকে যায় গই তাতে মানুষকে মরে গিয়ে দেখেন হায়াতের দিন এই দুনিয়ার হায়াত জিয়ান আছে ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকটা পরকালের হায়াত আছে। এই বিশ্বাস ইয়ান স্থাপন করা করিব বিশ্বাস ইয়ান তাহা করিব বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দগিত মানুষের হক নষ্ট না করিব বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দগিত মানুষের উপর জুলুম না করিব বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দগিত অন্যায় অত্যাচার ইবে জিন্দগিত গুনার হামত লিপ্ত হইতে পারিব কিবে জানে দে এই দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার সাথে সাথে অপুরন্ত পরকালের একটা হায়াত আর সামনে আছে এটা জহিরে আত্মন আল্লাহর সামনে হিসাব দিয়া করিব এই ডরিয়ান যেতে থাইব মানুষ ইবে আর নাফরমানি করিতে পারবে না। এতাল্লাই 2 নম্বর গুণই দে ওয়াল ইয়াউমিল আখির পরকালের দিবসের প্রতি বিশ্বাস। এই দিন নয় আসল দিন হইতে সামনে এই জীবন নয় আসল জীবন হইতে সামনে এই ইয়ানোর বিশ্বাস স্থাপন করা করিব। যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক হলেন হয় কাউ দাও প্রতি করো দুনিয়াটা নষ্ট বড় যেতদিন আসস খাইয়ে ফুরে মিলে মূল্য ফুরে ইয়ে বেড়া পরকাল তরকাল বিচার টিচার জি হর ই না কেন না মানিস বিশ্বাস না করিস ই না মলই হলো হাত দিয়ে ডরা গেল না পরকালই না হয়তো বিষয় নয় ইবই দে যেই ছয় বিষয়ে মানুষ বিশ্বাস স্থাপন নগরলে ইমানদার নয় এত একখানি পরকালের প্রতি বিশ্বাস। যে সমস্ত বেঈমান হলে পরকাল অস্বীকার করে ইতেরা কি হয় হয়তো আরাম মরি যাই মারা যাওয়ার পরে দাফন করে ফেলেলে মেডিয়ার শরীর ইয়ান খাবি লাগবে রেজা বানা ফেলেবে চূর্ণ বিচূর্ণ বানা ফেলেবে ক্ষত বিক্ষত বানা ফেলেবে ই পুনরায় আবার ক্যাঙ্গরি জিয়াতা করি আল্লাহ এতাল্লা ইতারা পরকালের অস্বীকার করে জনহন চাই অজ্ঞ মানুষ আপনার নোয়াশিল দেখতো ইবারে বানান বেশি কঠিন দেখি বানানোর পরে মারা যাওয়ার পরে আবার জীবিতকরণ কঠিন একবার নোয়াশিল দেখতো বানান কঠিন নয় তো ইয়ান যদি আল্লাহ গরিব তৈরি দেন ক্যাঙ্গরি করি দেন আরো 1 ফুটা পানির তুন 1 ফুটা পানির তুন এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ বানাই দেন। আল্লাহ কোরআন শরীফে ইয়ান হদ দেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান হে মানব সম্প্রদায় মা গররাকা বিরব্বিকাল কারীম এমন দয়াময় রব দয়াময় আল্লাহ তোমার খন জিনিস শানে দূরে ঠেলে দিল খন জিনিস শানে তোমার দুকা দিল এমন দয়াময় রব আল্লাহ তুমি দূরে যাবে উল্লাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা যেই রবে দয়া করে তোমার বানাইয়ে ফাসাওয়াকা এমন ভাবে তোমার বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এন সুন্দর করে বানাইয়ে দে দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এমন দয়াময় রবতুন খন জিনিস শানে তোমারে দুকা দি কিয়ে তোমারে দূরে ঠেলে দিল এন সুন্দর করে বানাই তো একটা মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজ একটা জামা লইয়ে করিব না হ্যাঁ নিজে ওয়াজ একটা চাইও না সদিন ওয়াজ শুনন আর সদিন শোন হয়তো ওয়াজ ক্যাং করে চাইবে ভিডিও নয় আইনাত যাইরে চাইবে এই যে আর শরীরের মধ্যে যেদিক 3 অঙ্গ আছে অনেক জন চাই
ইয়ান মধ্যে না বিয়ারিং দিয়ে মান ইয়ান যদি কে দর হইলে গরাস ঠ্যাং করে মারিবে কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নেই কিয়া বাতর গরাজ মারিবে শুধু আতিককে যদি একটা চুল খাওয়ার হইলে দুগ্ন ভাইব আবার সব সিয়ারান বইতে খ্যান সুন্দর করি ফলে ইন্দি মাথার সোনার সানে দিশাই বিলে ইকিয়ালাই বেকুশা হন কিছু হইলে আগতে ডাইরেক্ট ব্রেইনে তাগাত নয় আবার সোনার সানি দিশাই রে ইয়ের মধ্যে একখান ডানো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই এর মগজ যাতে করে খনিকে আঘাত করলেও সরাসরি মগজত নয় আগদি সনসানের পার্টিশন ইয়ার পরে সামরার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবী তার কি হইতো না আবার চোখ জুম দিয়ে সাংমতি চোখর ডাল দি করে নাক নাকর দুই ওল নিচে দি করে গাল কেল্লা দিয়ে দেয় হয়তো চক্ষুম যদি এরে ডুয়াত হয় নাক যদি ফিডত হয় এক গরাজ বাড়তে বেশি ক্ষতি কষ্ট হইব এটা হন খেড়া তেড়া আছে নি চাই বললা গরাসি বেদরি ডুয়ারে দেখা করিব আবার বাসনেক খুশব ইয়া নল্লা বলে ফিসু দিল যাই নাকরও ফোঁয়া ভরিব ইয়ার পর এক গরাজ বাড়তে দেখা যেত নোয়াজ যাইব হামাক কেন করি না ভাই তা আল্লাহ ইয়া হত না দেখিস ইন কেন তুই ন হস হনদি হই না ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা সেটটা করে দিও উচার নাম গুলগুল্লে দিলে কি আড়ি না পারিবে গোছা দূরতা ভরিব একা সেটটা করে দিও আড়ি তারিবেন হইনি হন সারা এত সুন্দর আকৃতি ই বানাই দেখ না এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্দা আয় যদি এর নুয়াশিলি দেখতুন এক ফুড়া নাপাক পানির তুন আয় এত সুন্দর আকৃতি যদি বানাইতে কি দেয় তুই মারা যাওয়ার পরে থরা বাড়াই লালন থরা বাড়াই নতুন সূত্র বানাই না কি মানুষ বলে মারা যাবে সেটি ফলর হদ দেয় ফুটিকে আয় মরি গেল আর ফুরি গেলে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাসত বাই দিবি আরেক আর অর্ধক সাগরত ফেলাই দিবি কেল্লাই আর যেন আল্লাহ ধরিতে পারে কি আর দুনিয়া বেশি নাফার মানে কি আল্লাহ যেন ধরিতে পারে আচ্ছা নহন সাহেব বাতাসত নয় সাগরত নয় জেডে দিব তো আল্লাহ তুমি হন ব্যবহার নাই যেতে বলে মানুষের সব কিছু ব্যক্তিন একত্রিত করি পুনরায় আবার যেতে পারে সৃষ্টি করি আল্লাহ যেতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই এনকে করলি ও আল্লাহ ডরাই না অন রাজাবর ডরে সত্যিকার অর্থে বন্দায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্দায় বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ এত লাই বেঈমান কাফের হলো হদ আ ইযা কুননা তুরাবান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা বেঈমান কাফের হলো হদ আইযা কুননা তুরাবা আরাজত মারা জনর পরে মেডিয়ে যাইমই আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্র আবার বানাইতে পারিবনে কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মাড়িও যাদ নয় ইয়াত তুনো দর যদি জিনিস যোগই ফাত্তর যোগই লুয় যোগই অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই যোগই হয় আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা এবার তারা হইবে আর এখনে পুনরায় জীবন দান করিব অনবী তারা হই দেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা তোমারে পুনরায় নতুন সূত্র আবার সৃষ্টি করিব তখনে
জিবে নুয়াসিলা দে এতুন একেবারে নুয়াসিলা দে এতুন প্রথমবার জিবাই তোমার সৃষ্টি করি গিয়ে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদ মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওম এহসান বর এহসান করদাই আই খুদা কুরবা শাওম এহসান বর এহসান করদাই এতাল্লাহ মুসলমান বন্ধু ও মুরব্বী এই দিন নয় আসল দিন হইতে পরকালের দিন এই জীবন নয় আসল জীবন হইতে পরকালের জীবন এই জীবন ইয়ান হইতে ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল হইতে চিরস্থায়ী এই জীবনের শুরু আছে শেষও আছে পরকালের জীবন জিয়ান ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমানুল্লাহ বাধ্যতামূলক পরকালের জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক ইয়ানো ঈমান পরিপূর্ণ হইবার বাধ্যতামূলক এতাল্লাই 2 নম্বর বিশ্বাস তা হইবে ওয়াল ইয়াউমিল আখির আর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানোর প্রতি বিশ্বাস তা হইবে 3 নম্বর ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করন নামাজের হক আদায় করি এর নামাজ আদায় করন ইয়ান হইতে মসজিদ নির্মাণ করিবার 3 নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ নামাজ আদায় করন কিভাবে নামাজ আদায় করিব নামাজ যেভাবে আদায় করন না নামাজের হক এভাবে নামাজ আদায় করন ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি অর্থাৎ নামাজ আল্লাহর রসুলে আল্লাহর রসুলের যেভাবে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে যেভাবে শিখে এভাবে করে নামাজ আদায় করেন নামাজের যত প্রকারের সুনান মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত আছে ইন বেগিনের লিহাজ করি ইন বেগিনের আদায় করো ইবেরা হয়তো ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করো ইয়ানে ইদে মসজিদ নির্মাণকারী হলর 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া আকামাস সালাহ ঠিক আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল-কোরআনের আলো ঘরে ঘরে তালো আর হাদিসের আলো ঘরে ঘরে তালো সব এসেছে সাধারণ বই এসেছে বারগুলোর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলম শিখের নতুন হলের জানাবের পক্ষ থেকে আজকে মাহফিলের পক্ষ থেকে সাধারণ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর সাধারণ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান এই এলাকার পক্ষ থেকে বারগুলোর পক্ষ থেকে হানিফ শিক্ষকের পক্ষ থেকে ইসলামী হেলার পক্ষ থেকে আত্মবলের পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম আপনারা বসুন আমাদের শ্রদ্ধাভাজন মেহমান আসছেন সম্মানিত হাজিরিন মুসলিম আপনারা বসুন আপনার বিশৃঙ্খল মাহফিলের একটা আদব আছে
আপনারা আমাদের মেহমান প্রধান ইনশাআল্লাহ আসছেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসছেন, দীর্ঘদিন পর আমরা পেয়েছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন গরিব শ্রমিক মেহনতি মানুষের পরম বন্ধু, সাতকানিয়া লোহাগড়ার আহ্বান তরিকের স্পন্দন, যাকে দেখার জন্য, যার আগমনের জন্য অপেক্ষিত থেকে এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ সাজান ভাই কথা দিয়েছিলেন 10 নম্বর সিঙ্গেল চললে আমি আসবো ইনশাআল্লাহ। সাজান ভাই কথা রেখেছেন। আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন সাজান ভাইয়ের শারীরিক শক্তি সহ দীর্ঘদিনে খেয়াল দান করে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের জন্য নিজেকে যা দিয়েছেন আরো উজাড় দিতে পারে। জামাত ইসলামী আগামী দিনের যে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনে সুস্থতা নামক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে যাতে মাঠে ময়দানে কাজ করে বিজয়ী ছিনিয়ে এনে সংসদে গিয়ে মাটি ও মানুষের কোরআন এবং সুন্দর কথা বলতে পারে, সেই শক্তির সাহস আল্লাহ যেন সাধন ভাই দান করে সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বসুন। আমাদের মেহমান অলরেডি আলোচনার সরঞ্জাম ছিল। আব্দুল্লাহ আল মারুফ সাহেব উনি যে বিষয়ে আলোচনা রাখতেছেন, ওনার ধারাবাহিক আলোচনা করেই আমরা সাধন ভাইকে খবর দেব। আমরা শুনবো সাধন ভাই কথা। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা, প্রধান অতিথি, সাতকানিয়া লোহাগাড়া সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দন, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ইনশাআল্লাহ আমরা সামনে পেশ করিব। এরপরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মৌলানা শফিউল হক জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান। আয় মূলত মসজিদ নির্মাণকারীর 5 গুণ বৈশিষ্ট্য সম্পর্কে কথা শুরু করবি। 3 পর্যন্ত পৌঁছছে। সংক্ষেপে মুআজ্জাজ মেহমান মাহফিলের প্রধান মেহমানের বহাগড়ায় রাহিয়ে বেশি লম্বা আলোচনা করেন ঠিক হইতো না। সংক্ষেপে আর 2 গুণের হাতা হয় ইনশাল্লাহ এখন শেষ করে দিই। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ গরিবের 5 গুণ সূরা তাওবার 19 নং আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে দিতে। 1 নম্বর ঈমান, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর নামাজের হক আদায় করি নামাজ ফরজ, 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত নামাজের ফরজ, যাকাতও ফরজ। আর দেশত কথা প্রচলন আছে, হয়তো নোয়াজ দোয়া নাই নিয়ে নোয়াজি বেড়ে দোয়াল্লা লাগাই দিয়ে জাকাতি পাহড়ে গিয়ে। অথচ ইসলামর যে 5 মূল ভিত্তি, যে 5 জিনিসের উপর ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা বুনিয়াল ইসলামু আলা 5, যে 5 বিষয়ের উপর ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত। নামাজের ফরফর যাকাতের স্থান কোরআন শরীফত বিভিন্ন জায়গাত ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান ইসলামী বিশ্বের মুসলমানদের সর্বপ্রথম খলিফা নিযুক্ত হই, একদল বাইরে দিতে রাহত তারা যাকাত নদ্য। কেলে যাকাত নদ্য? যুক্তি কি? হয়তো কোরআন শরীফত আল্লাহ হইয়ে দেয়
খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করি বললে নির্দেশ দিয়ে দে রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর যাকাত নির্দেশ এন হইরে সিদ্দিক আকবরের যুগত উগ্র দল নতুন উগ্র গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দেন বলিষ্ঠ কণ্ঠে, নরম তবিয়তের মানুষ এরপরও ইসলামের ক্ষেত্রে যাই। হযরত আবু বকর সিদ্দিকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দেন, না, নামাজ এবং যাকাতের মাঝে যারা পার্থক্য করিব আমি আবু বকর তার লাই জিহাদের ঘোষণা দিলাম। হযরত উমরে ফারুক মাতি উঠে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর ইতারা নামাজ পড়ত, রোজা তাহাত, হজ করত, আর অন্যান্য ইবাদত করত, শুধু যাকাত কেন অস্বীকার করি বলি ইতারা আল্লাহ যুদ্ধ করিবে না? তখন আবু বকর সিদ্দিকে হদ দেয়, উমর আইতার আল্লাহ যদি যুদ্ধ ন করি তারার যদি সুযোগ দিতে হয় আর কিছুদিন পরে আরেক গ্রুপ বাইরে ইতারা কি হইব? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, নামাজ পড়িবার নির্দেশ আল্লাহ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতারা হইব যে নবী যেতে নেই আর নামাজও আর নকরিও, আর কিছুদিন পরে আরেক দল আইব ইতারা হইব যে রোজা তাহিবার নির্দেশ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী যেতে নেই আর রোজা না থাকিও, এভাবে করতে যাইরে হজর বিয়াফারা আইরে আরেক গ্রুপ হইব আল্লাহ ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ নির্দেশ দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যেতে নেই আর হজ না করিও, এং করতে করতে ইসলামের 12টা নয় 13টা বাজায় ফেলিব। অতএব দুশ্মনের প্রথম গাঠির মধ্যে কি করা করিব? আটকা করিব। আয় যদি উম্মতর উলামায়ে কেরাম মসজিদের ইমাম ইতারা সম্পর্কে যদি মানুষ হলের সুযোগ দিয়ে দেয় দুঃসাহস করিবেন, ইতারা উলামায়ে কেরামের পরে যাই আউলিয়ায়ে কেরাম পর্যন্ত যাইব। যদি আউলিয়ায়ে কেরামের সুযোগ দিয়ে দেয় তাহলে ইতারা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইব। আল্লাহর রাসূলের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাই আক্রমণ করিব। এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের বয়ান ফরমাতে যারা নাকি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানত তারার সম্পদহীন ইতার আল্লাহ আযাব হিসেবে আল্লাহ ইতার গলার মধ্যে বাঁধে দিবে বিভিন্ন প্রকার। সেই হিসেবে মসজিদ নির্মাণ করিবেন 4 নম্বর গুণ, যারা যাকাত আদায় করে মানুষের হক মানুষ হলর আদায় করি দে। 5 নম্বর হইতে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহি গিয়ে দেয় আমানত, ইসলামের এই আমানত দ্বীনের হাজ গরিবের বেলাত যাই আল্লাহ ব্যতীত আর কেয়ার বয় না করে। অর্থাৎ পৃথিবীর যত পরাশক্তি মহাশক্তি আইও আল্লাহর হাম করতে ব্যক্তি ভাই আল্লাহ বাদ আর কেয়ার বয় না করে। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা আছে আল্লাহ হদে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, হতে পারে তারা সবাই হেদায়েত প্রাপ্ত। এটা আশা শব্দ দিয়ে হই কি আল্লাহ আশা শব্দ দিয়ে হই, আশা মানে হতে পারে, নিশ্চিতভাবে না হর। অথচ যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আননে, যারা পরকালের প্রতি ঈমান আননে, যারা নামাজ আদায় করিগে, যাকাত আদায় করিগে এবং দ্বীনের হাজ করতে যাইরে আল্লাহ ব্যতীত কেয়ারে ভয় না করে, এদিক কিন গরনের পরেও নিশ্চিতভাবে না হর দে ইতারা হেদায়েত প্রাপ্ত। কেয়া হদা হাজিন গরির যে অহংকার নয়, এর শব্দ আশা শব্দ হয়ে গেলে আই নামাজ পড়ির, রোজা তাহির, যাকাত দিন, হজ করির, ইসলামী আন্দোলন করির, আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি বললে সংগ্রাম করির, আত্মন বড় আর কি নেই এলে অহংকার নইবান আশা শব্দ দিয়ে হয়ে দে বেগিন হাজত আই যদি হতে দিলের ভিতর অহংকার না রাহি আল্লাহ কবুল করলে না। এটা লাহাদা আশা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই 5 গুণে গুণান্বিত হইরে মসজিদ নির্মাণ করি, মসজিদের সুন্দর করি, পুরা সমাজের মানুষ ব্যাগুণ মসজিদত আইরে একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধভাবে একে অপরের লাই সুডয় বড়রে শ্রদ্ধা, বড় সুডরে স্নেহ করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।